কে কাহারিয়া নীল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারল রে আল্লাহ কাশেমের লাশ গোড়ার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া আল্লাহ কাশেমের লাশ গোড়ার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া তারে মাইরা আন্দার করলো তারে মাইরা আন্দার করলো মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন কে কাহারিয়া নীল মায়ের বুকের জাদু দন আল্লাহকে আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল আসমানে বাইঙ্গা তোর ইউনিট কেটে গেছে মনে হয় আরে আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়েল হাইরে ঘরে বাইরে লাগেল আগুন ঘরে বাইরে লাগেল আগুন কাশেমের লাগিয়া আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন কে কাহারিয়া নীল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে কাছে যেতে দিল না সে থাই পশু পাখি খাইলো কেহ বাধা না দিল বাধা শুধু হোসাইনের বেলায় বাধা শুধু আজগরের বেলায় হাইরে দুষ্ট কেজি রে মায়া নাই তোমার মনে হাইরে দুষ্ট সিংহর রে মায়া নাই কি তোর মনে কি করে নিরে 10 টাকার বালায় হাইরে কি করে নিরে 10 টাকার বালায় কারবালার ওই ময়দানেতে পানি খাইলো পশু গনে পায় না পানি নবীর বংশরায় বলেন পানি পায় না নবীর বংশরায় পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে থাই হাইরে কাছে যেতে দিল না সে থাই পশু পাখি খাইলো কেহ বাধা না দিল বাধা শুধু আজগরের বেলায় হাইরে বাধা শুধু আজগরের হযরত আলী আসগরের টিকটা মারার সাথে সাথে ইমাম হুসাইন আলী আসগরের কুলে নিয়া সাহারা বানুর তাবুর সামনে দেয়া ডাক দেয় সাহারা বানু আয় আয় তোমার সন্তানরে নিয়ে আসছি সাহারা বানু দৌড়ে আইসা ডাক দিয়া কই স্বামী আমার সন্তানরে নিয়ে আপনি পানি পান করায় আনছেন গো হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কই দুনিয়ার পানি পান করাইছি না রে আমার আলী আসগরের জন্য আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের সারা বান্তা ঘুরালে দাঁড়িয়ে রইছে আমার সন্তান এই দুনিয়ার জগৎ থেকে যখন বরজতে আলমে যাইব আমার নানার হাতে শরবত কাউসারের পানি পান করব তারা নবীর বংশের কইজাতে তীর মারছে আর তুমি কেমনে তারারে জাত ভাই বানাও তুমি কেমনে এর পিছনে নামাজ পড়ো রে তারা নবীর বংশের লগে দুশ্মনী করছে নবীর বংশরে আঘাত করছে এবার ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর ওই কারবালার ময়দানে সবাই যখন চইলা যায় হযরত আলী আকবর যখন কোনো পানি পায় না উনি ওনার গোড়াটার মধ্যে চইয়া আলী আকবর রওনা করছে রে আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না আলী আকবর যুদ্ধ করে আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না মারতে মারতে একটানা 90 জন আলী আকবরের তরবারি দিয়ে কতল কইরা ফেলছে আলী আকবর যখন পানির পিপাসায় জিহ্বাটা কাতর আলী আকবর গোড়াটা দৌড়াইয়া ইমাম হুসাইনের সামনে আসছে আইসা ডাক দিয়া কই আব্বা দেখেন না গো তারা আমার আঘাত
করছে, আমি আমার তরবারি দিয়া 90 জনের আঘাত করে দিছি গো, এখন কি আমার আরেকটু পানি পান করাইবেন? আল্লাহর কসম করে কই গো আব্বা, আরেকটা ফোঁটা পানি যদি আমার দিব্যাটাই দিতে পারেন, আমার তরবারির আঘাত তাইকা একটা দুষ্ট এজিদ পাপা ছাড়া বাঁচতে পারবে না। বলে কেন রে? এখন তো তুমি পানি পান করতে পারবা না, যা তরবারি দিয়া যুদ্ধ করো, কারবালার ময়দানে তাদেরকে কতল কইরা দাও, দেখবা তুমি যদি কারবালাতে শহীদ হইয়া যাও, কারবালার ময়দান থেকে শহীদ হওয়ার পরে আমার নানার হাতের জান্নাতের পানি তুমি পান করবা। এই কথা শুই না হযরত আলী আকবর চইলা গেছে যুদ্ধ করার জন্য। হায় রে, আলী আকবর যাওয়ার পরে ইমাম হুসাইনের 2টা সন্তান ওই জায়গায় কতল হয়ে গেছে। 2টা সন্তান কতল হওয়ার পরে গো, আরেকটা নির্মম ঘটনা কারবালাতে। ইমাম হুসাইনের বড় ভাইয়ের নাম ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসানকে কারবালার ময়দানের মধ্যে, কারবালার ময়দানের আগে কুফানগরীর মানুষ বিষ খাওয়ায়া মাইরা ফেলছে, একবার না 6 বার বিষ পান করাইছে। হায় রে বাবা, ইমাম হাসানের একটা সন্তান ছিল যার নাম ছিল হযরত ইমাম কাসেম। কষ্ট হয় আপনাদের? ওই কারবালার ময়দানে একটা বিয়া হইছে, বিয়া, ওই বিয়ার কোনো মেহমানদারি হয় নাই, কোনো ওয়ালিমা হয় নাই। ওই বিয়ার মেহমানদারি আল্লাহ জান্নাতে আপনারে আমারে খাওয়াইবো যদি আমরা আহলে বায়াতরে ভালোবাসি। হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রাপ্তবয়স্ক, সবাই যখন কারবালা শহীদ হয়ে গেছে, ইমাম কাসেম ডাক দিয়া কয়, চাচা যান, ও ইমাম হুসাইন, আপনি কারবালাতে যাইয়েন না, আপনি যদি কারবালায় যায় শহীদ হয়ে যান, আপনার নানা যদি আমারে প্রশ্ন করে তুমি জীবিত থাকতে আমার নাতির গলাতে কেন ছুরি লাগলো, আমি জবাব দিতে পারতাম না। আপনি আগে থাকেন, আমি আগে কারবালায় যায় শহীদ হই, তারপরে আপনি যাবেন। ইমাম কাসেমের মা হযরত ইমাম হাসানের স্ত্রী ডাক দিয়া কয়, ও আব্বা, কারবালায় যেহেতু যাইবা, তোমার আব্বা জান তোমার নামে একটা কবজ লিখা গেছে, যেই কবজদারে বলছে তুমি কারবালার ময়দানে যাওয়ার আগে আমরা যেন কবজটা লই দেইখা, আমরা যেন ওনার ওসিয়তটা দেইখা তার ওসিয়তটা পূরণ কইরা দেই। বলে কবজটা কোথায় গো? বলে কবজটা বাহির করে ইমাম কাসেমের গলার মধ্যে ঝুলানো ছিল। এই কবজটা হাতে নিয়া ইমাম হুসাইন খুইলা দেখতেছে, কবজের মধ্যে লেখা, বড় ভাই ইমাম হুসাইন, আপনার কাছে আমার ওসিয়ত। ওসিয়তটা কি জানেন নি গো? বলে ওসিয়তটা কি? বলে ওসিয়তটা হইল, আমার ফুতে যখন আপনার আগে কারবালায় যাইব, কারবালায় যাওয়ার আগে আমার ফুতটারে আপনার মাইয়া হযরত সকিনার লগে বিয়া দিয়া দিয়েন। ধরে কোন মারহাবা। আমার গভীর মনোযোগ, ওই কারবালার ময়দানে হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন যাবে, এমন টাইমে হযরত সকিনার সঙ্গে বিবাহের ব্যবস্থা সুন্দর কইরা কারবালার ময়দানে হযরত সকিনার বিবাহ ব্যবস্থা হইয়া গেছে। এমন টাইমে হযরত ইমাম কাসেম কয়, বিয়া হইছে কথা সত্য, আব্বা কইছে বিবাহ করাইতে, বাসর করতে তো কয় নাই। আমি যদি এখন বাসরের জন্য অপেক্ষা করি, আমার চাচা ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যায়, আমি জবাব দিতে পারতাম না, আমি বাসর করব না রে। হযরত সকিনার বয়স তখন একবারে কম। ইমাম কাসেম হযরত সকিনার তাবুতে ঢুকছে, তাবুর মধ্যে ঢুইকা ডাক দিয়া কয়, আমার আগো, আমার কলিজার টুকরা স্ত্রী, আপনার কাছে আমার আপনার স্বামী হিসাবে স্ত্রীর মোহরানা আদায় করা লাগে, স্ত্রীর হক আদায় করা লাগে। আমি আপনার হকটা আদায় করতে পারি নাই, তবে হকটা আদায় করতে পারবো কিনা জানি না। আল্লাহর রাস্তে কারবালাতে যদি আমি শহীদ হয়ে যাই, আপনি আমারে মাফ করে দিয়েন। সকিনা ডাক দিয়া কয়, স্বামী গো, ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত ইমাম কাসেম, আপনার দাবি আমি ছাড়তাম না, একটা দাবি আমি আপনারে দিয়া দিলাম, আপনি যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যান গো, কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে আমার আল্লাহ আপনার শহীদের মর্তবা দিয়া জান্নাতে লইয়া যাইব, তখন আপনি আমি হযরত সকিনারে শহীদের বউ বলে পরিচয় দিয়ে। শাকপুর এলাকার মা বোনেরা গো, তোমার স্বামী নামাজ পড়ে না, তুমি বেনামাজির বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী সুদ খায়, তুমি সুদখোরের বউ, এটা তোমার পরিচয়। তোমার স্বামী মিথ্যা কথা কয়, তুমি মিথ্যুকের বউ, এটাই তোমার পরিচয়। যদি তোমার স্বামী নামাজ পড়ে, তুমি নামাজির বউ, এটাই তোমার পরিচয়। যদি তোমার স্বামী রোজা রাখে, তুমি রোজদারির বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী হজ করে, তুমি হাজি সাহেবের বউ, এটাই তোমার পরিচয়। তোমার স্বামী হালাল ইনকাম করে, তুমি হালাল খানেওয়ালার বউ, তোমার এটাই পরিচয়। হযরত সকিনা কয়, আমারে আপনি শহীদের বউ কইয়া পরিচয় দিয়েন,
এটাই আমার পরিচয়। এই যে আপনার স্ত্রীর দাবি আমি মাফ করবো, নচেত মাফ করতাম না। আরে ওই কারবালার ময়দানে ইমাম কাসেম শহীদ হয়ে গেছে। ভাইও বেশি কষ্ট দিলাম না, আমি আমার বয়ানটা শেষ করলাম। তাহলে কারবালাতে নবীর বংশের 3টা শিশু মানুষ, জান্নাতি মানুষ শহীদ হয়ে গেছে। একটা ইমাম হাসানের ছেলে হযরত ইমাম কাসেম, একটা ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর, আর একটা ইমাম হাসানের ইমাম হুসাইনের ছোট ছেলে তার নাম আলী আসগর। এই 3 জনের মোহাব্বতে আমি আর মাত্র 3 জন মানুষ চাই, 3000 টাকা কইরা এই মাদ্রাসার লেগে দিবেন। না বরকত দাও, জোরে জোরে কোন আমিন। এরপরে আর আসেনি 1500 কইরা। মোহাম্মদ কাউসার হোসেন দান করছে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই দিতে বরকত দাও। এরপরে নাম কি দা কোন? মোহাম্মদ হানিফ মিয়া, উনি দান করছে 1000 টাকা। 1000 নিও, 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হানিফ মিয়া যে আশা করে 2000 টাকা দান করছে, দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও। আর নাম কো সিয়াম, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সিয়ামের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। কিয়াম করে লাইছে, আমি শুধু মুনাফাত দেব। কিয়াম কিন্তু আমার আগে হুজুর করছে। হ্যাঁ সিয়ামের 1000 লাগছে। হ্যাঁ না বাবু হুদু দেয় জোর করতাম না, আমরা 2000 দিছি, এটা শুকরিয়া কর। আরেকজন দিছে 500 টাকা, নাম কইতে চায় না, গোপনে গোপনে করে জমা। আল্লাহ তুমি তার বংশের কবর আযাব করে ক্ষমা। আর আসিনিও আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, 4 জনে 4 কান্দে কইরা দিও কবরে না, মায়ায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব চইলা দুনিয়া সারিয়া, রঙিন জামা কাপড় সবই দিবা রেখলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। হানিফ ভাই 2000 আর 1000 দিছে নগদ। আল্লাহ কবুল মঞ্জুর করো। হানিফ ভাই দানদারে তুমি কবুল মঞ্জুর করো। আর আসেননি কষ্ট কইরা একটু আড়েন সবাই, একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন, একটু কষ্ট করে আপনারা নামেন। একটা রুমাল লন, রান একটা রুমাল লন, 10 টাকা 5 টাকা 20 টাকা 1 টাকা 2 টাকা যে দা পারেন কিছু কিছু করে দান করেন। না হাতে না, রুমাল লন হাতে, 2 টিয়া দিলে তো এটা শরম লাগবে বেটা। আল্লাহ কবুল করো কাম। আচ্ছা শুনেন, আমরা আরেকটা কথা কই। আগামী 18 তারিখ শুক্রবার, আগামী রেকর্ড হইছে সেটা, আগামী 18 তারিখ শুক্রবার শাহপুর দরবার শরীফে সৈয়দ আব্দুস সুবহান আল কাদেরী হুজুর কেবলার এবং ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার সেহলাম শরীফ শাহপুর দরবার শরীফে বিশাল ইন্তজাম। আপনাদেরকে দাওয়াত করা হয়েছে আগামী শুক্রবার 18 তারিখ শাহপুর দরবার শরীফের পক্ষ থেকে পীর সাহেব হুজুর কেবলা আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলার পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে। আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। আগামী 18 এপ্রিল রোজ শুক্রবার শাহপুর দরবার শরীফে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার সেহলাম শরীফ, সবাইকে দাওয়াত। আসসালামু আলাইকুম। আমারে দিছে মারহাবা, দাও দাও মারহাবা। আরেকজন দিছে 500, সিনেমাটা কইয়া লাইছি। আরেকজন নগদ দিছে 500। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এরপরে আর কোনো কথা নাই, সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3বার, কয়েকবার দুরূদ শরীফ নাউযু বিল্লাহ। আচ্ছা এবার আপনারা আরেকটা কথা কই, মুনাফাত লাগে।
মাদ্রাসার নামটা দেখেন, শাকপুর। কি ফুর? শাকপুর বাড়ি কার কার হাত তোলে? হাত নামায় রাখছে অনেকে। শাকপুর বাড়ি যার যার হাত তোলে, হাত নামা। উত্তরপাড়া মিয়াজি বাড়ি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। আচ্ছা, শাকপুর মাদ্রাসা খালি, বাইরের মাদ্রাসা তুমি হলাইন দিলে নিজের ঘর আইনদের রাখি হরের ঘরের বাতি দনের মতো না? নিজের ঘর আইনদের রাখি ফরের ঘরে বাতি দনের মতো না? আপনারা আপনাদের ছেলে মেয়ে সন্তান নাতি নাতনি এবং আত্মীয় স্বজনের সন্তান থাকলে এই শাকপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানায় আপনারা আইন আপনাদের বাচ্চাদেরকে দিবেন। রাজি আছেন? কারণ এই এলাকায় যদি এতগুলো বাচ্চা পড়ালেখা করে, এরা তলে বুঝালেন, এরা পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা বিছানো। এরা যখন দোয়া করবে, আল্লাহ এদের দোয়ার কারণে আপনারা মাফ করবে। আপনি সুন্নি তরিকতপন্থী মানুষ, এই মাদ্রাসা পড়লে আপনার সন্তান সুন্নি হবে, তরিকতপন্থী হবে। আপনি আপনার সন্তানটাকে সুন্নি বানাইয়েন, তরিকতপন্থী বানাইয়েন, কোরআনওয়ালা বানাইয়েন, হাদিসওয়ালা বানাইয়েন। অন্যরার মাদ্রাসায় দিবেন, আর আপনি মরণের পরে ঘরে ফোলা করবো, জানাজার হরে কোনো দোয়া নাই। কথা কেনা এ হলা মরণের হরে, আপনি মরণের হরে কব, জানাজার হরে কোনো দোয়া নাই। আপনি মরার হরে কব 60 দিনে নাই, 40 নাই। মা কথা কয় না। এতুন বালা সুন্নি মাদ্রাসায় হরান আদব বলা হোক, দোয়া করতে পারবে আলহামদুলিল্লাহ কোন। আর আপনারা আরেকটা দাওয়াত দিয়া যায়, কুমিল্লা শহরে বহুত বিদেশিরা এরার সন্তানরে ভিআইপি ভাবে পড়াইতো চায়, ভালোভাবে পড়াইতো চায়। আমার একটা মাদ্রাসা নূরপুর সমুনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ পোলাপান আছে, সুন্দর খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা, একটু টাকা পয়সা বেশি লাগলেও আমার এই মাদ্রাসা আমি ভালোভাবে পড়ানোর চেষ্টা করি। আপনারা যদি চান যে আমার ফুতেরে দূরে রেখে পড়ামো, আমার তাহফিজুল কোরআন মাদ্রাসা ইনশাআল্লাহ ফাড়াইয়েন, এটাও ব্যবস্থা আছে। আল্লাহ কবুল করো, আমিন কোন। আমার লাগি সবাই দোয়া করবেন। মিলাদ কাম হুজুরে করছে, আমি খুব মুনাজাত করি, কেমন দোয়া করেন আপনারা সবাই আমার লাগি। একবার আল্লাহর কসম করে কই, আমার নিয়ত ছিল একটা মিনিমাম 50 মিনিটে ওয়াজ শেষ, কিন্তু আজকে ওয়াজ লাগছে লাগে করছে। হ্যাঁ ওই ফাড়ার হুতা আর গলার আপনার কান মাই দিদি আই মুচ্ছে জ্বালা। দোষ আমি রাও বাবা, আমি ওনার হাতে না ইয়া মারহাবা। নাম কিয়া? এই এলাকার মেহমান একজন আইছে, আলবি। দেখছেন নি মাহফিলের দিন নাতি নাতি আত্মীয় স্বজন দাওয়াত দিলে লাভ। আলবি মেহমানের দোয়া চাই 1000 টাকা দিছে। মারহাবা কোন, মারহাবা। আর জোরে কইছে না মারহাবা। তবে আমি আজকে বলে দিয়া যাই, দেলওয়ার ভাই সহ যারা আছেন মাহফিল কমিটি, বক্তারা যে টাইম বলবেন ঠিক এই টাইমে মাইক দিবেন। শুধু দেলওয়ার ভাই আমার সেই 2017 সাল থেকে পরিচিত, পূর্ব পরিচিত দিকে। আমি নেলে ওই গত্তুন বাড়ি হেন গেছে গেছে মাহফিলে ঢুকার আগে যে গেতাম এবার ফোন ধরেন। শুধু আমি এবার সম্মান আর চাই মনে গেছি। আলহামদুলিল্লাহ আমি আমার লগে ওয়াদা জন খেলা হয়ে থাকে তাই না, এটা আমার সব মাহফিলের স্বভাব। আমি এমনি আগে ভাঙ্গে ফিরা বাবু সবকে আপনার লগে আর বললে আই আসি নালে আই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। বক্তারা যে টাইম দিবেন এই টাইমে মাইক দিবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। আল্লাহ এই শাওয়াল মুবাররক মাস, বরকতময় শাওয়াল মাসে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন শাকপুর নতুন বাজার, শাকপুর উত্তরপাড়া মিয়াজি বাড়ি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই সুন্নি মহা সম্মেলন কারবালার স্মরণে কবরবাসীর নাজাতের উসিলা কামনা করে ওয়াজ জিকির মিলাদ মাহফিলের ইন্তজাম এই জান্নাতের বাগানে সুন্দর করে ইন্তজাম করে টাকা দিয়া, পয়সা দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা, যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে, বাড়াইবো, আল্লাহ তাদের সবার মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মুনাজাতের হাদিয়া সোনার মক্কা মদিনার সবুজ
গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবী সহ সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন খোলাফায়ে রাশিদিন সালফে সালেহিন মুজাবানু কাবাবদাল আখিয়া আমার গৌসে পাকের দরবার আলা হযরতের দরবার হাজা গরিবের নওয়াজের দরবার বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি বিশেষ করে সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে বাংলা সম্রাট শাহজালাল ইয়ামিনী শাহ পরান জালালী নাসিরউদ্দিন সিফা সালা বোরহানউদ্দিন আউলিয়া গেসুদারাজ আল্লাহ শাহ দরবার সহ আল্লাহ চট্টগ্রামের জমিনে আমানত বদর সবাই জিদ বস্তামি মোহসেন আউলিয়া আজিজুল অক্ষরে বাংলা মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ দরবার মাইজবান্ডার দরবার কানওয়া দরবার শাহিন শাহ সিরকুটার দরবার আশরাফিয়া দরবার সহ কুমিল্লা শহর কুতুব হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রেজবিয়া দরবার দালালিয়া দরবারে কবুল করে নাও আল্লাহ আমাদের জানের জান প্রাণের প্রাণ শাহপুর দরবারে কবুল করে নাও ও দয়া বিভিন্ন আউলিয়া কেরাম পীর মাশায়েখের ভক্তবিন্দুর হাত বাড়াইছে প্রত্যেকের পীর মাশায়েখের আওয়া পাকে কবুল মঞ্জুর করে নাও আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য দুনিয়ার জমিনে বড় কষ্ট করে সন্তানরে মানুষ বানায়া দিছে আল্লাহ এমন বাবা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আব্বার কবর নাজাতের ফয়সালা করো ও দয়া যেই মা জননী দুনিয়াতে সন্তানরে আলো দেখাইয়া আজকে অন্ধকার কবরে শুয়ে রইছে অনেকের মা কবরে এমন মায়ের কবরে তুমি আল্লাহ আর আযাব দিও না আল্লাহ মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ের নজরে সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াত তয়্যিবা নসিব করে দাও আম্মা আব্বার খেদমত করার তৌফিক দাও অনেকের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো আল্লাহ বিশেষ করে ময়মনসিংহ থেকে নরসিংদী থেকে গাইবান্ধা থেকে আমার কয়েকজন ভক্তরা আমার কাছে দোয়া চাইছে আল্লাহ তাদের নাম তোমার কাছে প্রকাশ করলাম না আল্লাহ তুমি তাদের অন্তরের খবর জানো আল্লাহ তাদের প্রত্যেকের মনের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ দেশ বিদেশ থেকে অনেক ভক্তবিন্দুরাই দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও দয়াল এই সাতপুর উত্তরপাড়া মিয়াজি বাড়ি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার মধ্যে যারা জায়গা দিয়েছে মাদ্রাসা তৈরি করতে সহযোগিতা করেছে মাসে মাসে দান করে এই মাহফিলে যারা দান করেছে 15,000 10,000 5,000 3,000 2,000 1,000 1 টাকা পর্যন্ত আল্লাহ তাদের প্রত্যেকের দান তুমি কবুল করে নাও কামাই রুজিতে বরকত দাও আল্লাহ যেন বেশি বেশি কামাই করে বেশি বেশি দান করতে পারে সেই তৌফিক দান করো এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরি পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই গো আল্লাহ প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো পর্দানসিনী আমার কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর করো তাদের ঘর থেকে রোগ বালা মুসিবত দূর করো আল্লাহ তাদেরকে সকল মুসিবত থেকে হেফাজত কইরা আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সাথে জবান মিলায়া পড়ায়া দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।